জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। জয় জগন্নাথ। আজকের বিষয় রথযাত্রা নিয়ে থাকবে বিশেষ কিছু কথা। আর এই রথযাত্রার দিন আপনারা এই গাছটি যদি গৃহে আনতে পারেন, তাহলে আপনাদের জীবনে কি কি উপকার পাবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা থাকছে। এই বছর রথযাত্রা বৃহস্পতিবার পড়েছে। আষাঢ় মাসের শুক্লপক্ষে দ্বিতীয়ায় বৃহস্পতিবার রথযাত্রা পড়েছে, তাই অত্যন্ত শুভ একটি দিন। এমনটা বহু বছর পর আবার হলো বৃহস্পতিবার রথযাত্রা। স্বয়ং মা লক্ষ্মী দেবী এই দিন সবার ঘরে ঘরে বিরাজ করবেন, জগন্নাথ দেবীর কৃপা লাভ করবেন। তাই এই গাছটি তো অবশ্যই গৃহে আনতে হবে। দেখুন, আমাদের জীবনে আমাদের উন্নতি করার জন্য আমরা বহুভাবে বহু কিছু চেষ্টা করি, বহু টাকা পয়সা নয়ছয় করি, কিন্তু তবুও আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসে না। আমরা বহু পরিশ্রম করে যথাযোগ্য পারিশ্রমিক পাই না, আমরা বহু পরিশ্রম করে উপার্জন করতে পারি না। কিন্তু এই রথযাত্রার দিন দেখুন, যিনি শ্রীহরি বিষ্ণু নারায়ণ, তিনি জগন্নাথ দেব। বিভিন্ন রূপে উনি লীলা করে গেছেন, আর এই মানব জীবনের কল্যাণের জন্য উনি এই রথযাত্রার দিন নিজেই বেরিয়ে এসেছিলেন মানুষের সাথে একাত্ম হতে। তাই বলছি আপনাদেরকে, এই রথযাত্রার দিন রথের মেলা থেকে এই গাছটি সংগ্রহ করে নিয়ে আসুন। যাদের বাড়ির কাছাকাছি রথের মেলা হয় না, তারা অবশ্যই যেখান থেকে পারবেন জোগাড় করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই রথযাত্রার দিন বৃহস্পতিবার, তাই আপনারা আপনাদের গৃহে ভুলেও কখনো এই দিনটায় বিশেষ কয়েকটা জিনিসের কথা বলি, কিনে নিয়ে আসবেন না। ঝাঁটা, লোহার জিনিস, তারপর মাছ মাংস, পেঁয়াজ রসুন পুঁইশাক, এগুলো কিনে আনবেন না গৃহে। এই রথযাত্রার দিন বৃহস্পতিবার পড়েছে, তাই এই দিন গৃহ থেকে চাল কাউকে দেবেন না। আপনারা রথে দিতে পারেন, কিন্তু মানুষের হাতে যদি কোনো ভিক্ষুকও আসে, তাকে চাল গৃহ থেকে ভুলেও দেবেন না। আপনারা কিছু টাকা পয়সা দিতে পারেন, কোনো খাদ্য দিতে পারেন, রান্না করা ভাত খাওয়াতে পারেন, খিচুড়ি খাওয়াতে পারেন, কিন্তু সরাসরি চাল, সেটা আতপ চাল বা সিদ্ধ চাল যাই হোক না কেন, দেবেন না। কিন্তু তাহলে দারিদ্রতার মুখে পড়ে যেতে হবে। এই বৃহস্পতিবার রথযাত্রার দিন আপনারা আপনাদের গৃহকে খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। গৃহে যদি কোনো পশু পাখি আসে, তাদেরকে তাড়াবেন না, তাদেরকে কিছু দানা ছড়িয়ে দিন, খাবে। পশুদেরকে কিছু খাবার দিতে পারেন, তারা যদি খায় আপনার গৃহে মঙ্গল আসবে। এই রথযাত্রা এই বৃহস্পতিবার দিন আপনারা তুলসী গাছ থেকে পাতা তুলবেন না, আগের দিন তুলে রাখুন। কোনো গাছ কাটবেন না, এই দিন গাছ রোপণ করার দিন, কাটার দিন নয়। তাই ভুলেও এই দিন আপনারা আপনাদের গৃহের কোনো গাছ কাটবেন না, ডাল ছাঁটবেন না। এই রথযাত্রা বৃহস্পতিবার দিন প্রথম যে কাজটা করবেন সেটা বলে দিই। গাছের কথাটা অবশ্যই বলবো, সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, খুবই সমৃদ্ধ হবেন। সবটাই জানা আপনাদের দরকার। আমরা আমাদের নিজেদের অজান্তেই অনেক কিছু হারিয়ে ফেলি, আর সঠিক জানা থাকলে সেই মতো যদি আমরা চলতে পারি, আমাদের জীবনের উন্নতি কেউ আটকাতে পারে না। তাহলে
এই দিন আপনারা গৃহে যদি কোনো ভিক্ষুক আসে তাদেরকে ভিক্ষা না দিয়ে বিদায় করবেন না। এই দিন যদি আপনার গৃহে কেউ হরিনাম দিয়ে যায়, জানবেন আপনার উপরে স্বয়ং জগন্নাথ দেবের কৃপা আছে। তাকে অবশ্যই যথাসাধ্য দান করুন। এই দিন, এই বৃহস্পতিবার দিন প্রথম যে কাজ করবেন সকালে ঘুম থেকে উঠে, সেটা বলি, 1 ঘটি জল আগের দিন একটি তুলসী পাতা দিয়ে রেখে দেবেন। সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ওই জল প্রথমেই সদর দরজায় ছিটিয়ে দেবেন, সমস্ত ঘরগুলোয় ছিটিয়ে দেবেন, তুলসী মঞ্চে ছিটিয়ে দেবেন। এমনকি দোতলায় যদি যে ঘর আছে সেখানেও ছিটিয়ে দিন, ঠাকুর ঘরের সামনে ছিটিয়ে দিন। প্রথম কাজ এটি। এবার একটি শঙ্খ নিয়ে শঙ্খের ধ্বনি করুন। আপনার যেখানে ঠাকুর ঘর আছে সেই ঠাকুর ঘরে দাঁড়িয়ে শঙ্খের ধ্বনি করুন পূর্ব দিকে মুখ করে। 3বার শঙ্খে ফুঁ দেবেন। আপনার গৃহে মা লক্ষ্মী প্রবেশ করবেন, সাথে নারায়ণও আসবেন। তাই এই রথযাত্রার দিন সকালে জল ছেটাবেন আর শঙ্খধ্বনি করবেন। অবশ্যই জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে এই কাজ করবেন। স্নান করতে হবে এমন কথা নেই। দ্বিতীয় যে কাজটা করবেন, দ্বিতীয় কাজটা হচ্ছে আপনারা ঘরবাড়ি মোছামুছি ধোয়াধুয়ির পর, এঁটো বাসন মাজার পর স্নান সেরে নেবেন। স্নান সেরে নিয়ে গঙ্গা জলের ছিটে মাথায় দিয়ে নেবেন। আপনার গৃহে যদি জগন্নাথ দেবের পিকচার আছে, বা নারায়ণ আছেন, বা গোপাল আছেন, তাহলে, বা মাধব আছেন, রাধা গোবিন্দ আছেন, লক্ষ্মী নারায়ণ আছেন, যিনি আছেন, নারায়ণের যে রূপ আছে, আপনাদেরকে যে শুধু জগন্নাথ দেবেরই পিকচার কিনে নিয়ে এসে এই দিন এই কাজ করতে হবে তা কিন্তু নয়। এই দিন যেহেতু বৃহস্পতিবার পড়েছে, আপনার গৃহে লক্ষ্মী নারায়ণকে, বা আপনার গৃহের মা লক্ষ্মী, এই আপনার গৃহে গোপাল, গোবিন্দ, মাধব যিনি আছেন, একটি চৌকির উপরে বসাবেন শালু কাপড় বিছিয়ে। তারপর আপনারা একটু ভোগের ব্যবস্থা করবেন। ফল সন্দেশ নিলেই চলবে। আর এই দিন আপনারা অবশ্যই ফলের মধ্যে কাঁঠালটা রাখবেন। জিলিপি, গজা অবশ্যই রাখবেন। তারপর কিছু ফুল নেবেন, গাঁদা ফুল, তুলসী পাতা অবশ্যই নেবেন। নিয়ে আপনারা ওই ভোগে একটু তুলসী পাতা দিয়ে দেবেন। যে জল রাখবেন ঠাকুরের জন্য তাতে একটু তুলসী পাতা দিয়ে দেবেন। এবার নিষ্ঠার সঙ্গে, ভক্তির সঙ্গে জয় জগন্নাথ বলে দুহাত তুলে প্রণাম করুন আর নিজের মনের কথা জানান। যা করবেন বিশ্বাস নিয়ে করুন। দেখবেন আপনার বিশ্বাস অটুট থাকবে। আপনি আগামী দিনে আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। শুধু ভক্তি ভরে নিষ্ঠার সঙ্গে এই কাজটা করুন। এবার আপনাদেরকে যেটা বলবো, দেখুন এবার করবেন কি, একটি গাছের কথা বলছিলাম, সেই গাছটার কথা বলি। আপনারা এই দিন একটি কারি পাতা গাছ গৃহে আনুন। তবে কি, এই গাছের কিছু নিয়ম আছে, সেই নিয়ম মেনে চলতে হবে। যেমন ধরুন, কারি পাতা গাছ যেন কখনোই ঈশান কোণে বা নৈরুত কোণে বসাবেন না, বা বায়ু কোণে, এই কোণগুলোয় বসাবেন না। সব কোণগুলো বাদ দিয়ে আপনারা
দক্ষিণ দিক, পশ্চিম দিক, উত্তর দিক বা পূর্ব দিক রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আপনাদেরকে বলি, এই গাছ গৃহে আনলে কি হবে। দেখুন, এই কারি পাতা গাছ হচ্ছে মহা ঔষধি একটি গাছ। এই গাছ থেকে আয়ুর্বেদিক ওষুধ তৈরি হয়, কঠিন কঠিন রোগ ভালো হয়। আর এই গাছে স্বয়ং মা লক্ষ্মী দেবী বসবাস করেন। তাই এই লক্ষ্মীবারে, এই বৃহস্পতিবার, রথযাত্রার দিন যদি একটি কারি পাতা গাছ গৃহে নিয়ে এসে লাগাতে পারেন, তার থেকে ভালো আর কিছু হয় না। তবে আপনাদের ঢোকা বেরোনোর রাস্তার মুখেই রাখবেন না এই গাছ। এই গাছ কখনোই 5.5 ফুটের বেশি উঁচু হতে দেবেন না, ডাল ছেঁটে দেবেন। আপনার গৃহের যিনি কর্তা আছেন তার হাইটের উঁচুতে যেন এই গাছ না ওঠে, সেই দিকটা অবশ্যই খেয়াল রাখুন। না হলে কিন্তু সংসারে যে কারণের জন্য আপনি এই গাছ বসালেন, আপনার আর্থিক উন্নতি, আপনার ধার দেনা হবে না, আপনার গৃহে শান্তি থাকবে, আপনার গৃহে মা লক্ষ্মী বিরাজ করবে, কোনোটাই কিন্তু আপনি পাবেন না। এই সঠিক নিয়মটা মানতেই হবে। এই গাছ লাগালে দেখবেন আপনাদের কিছুদিনের মধ্যেই মানে গাছটা বড় হওয়ার সঙ্গে সঙ্গেই যখন এর পাতা, সবুজ পাতা চারিদিক দিয়ে গাছটাকে ঘিরে থাকবে, তত আপনার গৃহে অর্থ আসতে থাকবে। যত পাতা ঘিরবে এই গাছটাকে, তত অর্থ আকর্ষিত হবে, আপনার গৃহে অর্থ ঢুকতেই থাকবে। আপনি যে অল্প মানে পরিশ্রম করেই বেশি পারিশ্রমিক পাবেন, আগে যেটা হচ্ছিল অনেক পরিশ্রম করে পারিশ্রমিক পাচ্ছিলেন না, উপার্জন করতে পারছিলেন না, দেখবেন কিছুদিনের মধ্যেই কিন্তু এই গাছটাকে রাখলে এর যত্ন নেবেন যেন পাতাগুলো শুকিয়ে না যায়, তরতাজা থাকে। আর যেন লক্ষ্য রাখবেন যে পাতা যেন খুব মানে ঝাঁকড়া হয়ে পাতা হয়, সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন, যেন ন্যাড়া ন্যাড়া না হয়ে যায়, তাহলে কিন্তু পরিবারে সুখ সমৃদ্ধি আসবে না। এই জিনিসগুলো মেনে চলতেই হবে। আর এই গাছটা যে গৃহে বসালেন আপনারা এই রথযাত্রার দিন, বসিয়েই সঙ্গে সঙ্গে এই গাছের মাথায় যদি 1 ঘটি জল, যদি জোয়ারের জল আবার এনে রাখতে পারেন আগে থেকে, তাহলে গাছটা বসালেন, বসানোর সঙ্গে সঙ্গে 1 ঘটি জল ঢেলে দেবেন মাথা থেকে। তাহলে কিন্তু আপনার গৃহে একটা সুখের জোয়ার আসবে, আপনার গৃহে টাকা পয়সা মানে একটা জোয়ার আসতে থাকবে। তো এবার যেটা বলবো, এই গাছটা যে গৃহে লাগালেন, এই গাছে যে পাতা হলো, সেই প্রথম পাতা আপনারা নষ্ট করবেন না। প্রথম পাতাটা একটা বৃহস্পতিবার দেখে মা লক্ষ্মীর চরণে অর্পণ করে দেবেন। আর আপনারা এই আপনার গৃহের এই কারি পাতা আপনারা রান্নায়, নিরামিষ রান্নায় ব্যবহার করুন মাঝে মাঝে। বৃহস্পতিবার করে অবশ্যই এই কারি পাতা যদি ডালে ফোড়ন দিয়ে খান, মুগের ডালে, তাহলে গৃহে সুখ সমৃদ্ধি আসে। এটা কিন্তু অনেকেই জানতো না, আমি বলে দিলাম আপনাদেরকে। বৃহস্পতিবার দিন একটু ঘি মেখে ভাত খাবেন, আর এই কারি পাতা ফোড়ন দিয়ে মুগের ডাল বানাবেন, ওই ডাল দিয়ে ভাত খাবেন, তাহলে গৃহে সুখ সমৃদ্ধি বজায় থাকবে। মা লক্ষ্মী সদা সর্বদা বিরাজ করবেন। মা লক্ষ্মী গৃহ ছেড়ে ভুলেও যাবার নাম করবেন না, দেখবেন সব সময় আপনাদের সাথে থাকবেন। তো এই কারি পাতা গাছ অবশ্যই একটি গৃহে নিয়ে এসে লাগিয়ে দিন। যে দিকটায় বললাম সেই দিকেই রাখুন, কোনো কোণে কিন্তু ভুলেও এই গাছ লাগাতে যাবেন না। আর আপনার গৃহের কর্তা ব্যক্তির হাইটের ওপরে যেন এই গাছ না উঠে যায়, লক্ষ্য রাখুন। এই গাছ যেন শুকিয়ে ন্যাড়া হয়ে না যায়, সেই বিষয়ে লক্ষ্য রাখুন। আর যেটা বললাম ওই কাজটা অবশ্যই করুন। তারপর অবশ্যই আমাকে কমেন্টে জানান যে আপনারা কিভাবে এই গাছটার
রাখছেন, কোথায় রাখছেন, আপনারা যা আপনাদের মনে কোশ্চেন আছে আপনারা করুন, আমি অবশ্যই সঙ্গে সঙ্গে উত্তর দেব। আর আপনাদেরকে বলি, এই রথযাত্রা বৃহস্পতিবার যেহেতু পড়েছে, আরেকটি কথা আমার মনে এসে গেল, তাই আমি বলে দিতে চাই আপনাদেরকে। এই বৃহস্পতিবার রথযাত্রার দিন আপনাদের গৃহে যদি তুলসী গাছ না থাকে, একটি তুলসী গাছ অবশ্যই রোপণ করবেন। কৃষ্ণ তুলসী গাছ অবশ্যই রোপণ করবেন। আর যদি থাকে, তারও একটি কাজ আছে, বলে দিই। এই কৃষ্ণ তুলসী গাছ যদি আপনার গৃহে আছে, তাহলে এই কাজটি করুন। কৃষ্ণ তুলসী গাছের গোড়ায় আপনারা একটু দুধ, গঙ্গা জল অর্পণ করুন, আর একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন। এই কাজটা যদি এই বৃহস্পতিবার রথযাত্রার দিন করতে পারেন, তাহলে গৃহের লক্ষ্মী চঞ্চল হবেন না, গৃহের লক্ষ্মী আপনার গৃহেই থাকবে, আর স্বয়ং ভগবান জগন্নাথ দেবের আশীর্বাদ লাভ করবেন। কিন্তু কৃষ্ণ তুলসী গাছ অবশ্যই, যদিও সাদা তুলসী থাকে তাহলে অসুবিধা নেই, কিন্তু কৃষ্ণ তুলসী গাছ অবশ্যই একটি রোপণ করুন। আর যদি থাকে তাহলে অবশ্যই এই কাজটা করুন। অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। এই রথযাত্রার দিন অবশ্যই অবশ্যই এই কৃষ্ণ তুলসীর গাছের গোড়ার মাটি যদি একটুখানি নিয়ে আপনাদের পরিবারের সকল সদস্যের কপালে লাগিয়ে দিতে পারেন, নিজের কপালে লাগিয়ে নিতে পারেন, তাহলে জগন্নাথ দেবের যে রথের যে ধুলি, সেই ধুলিকণা মনে করে আপনি আপনার কপালে, আপনার পরিবারের সকলের কপালে ছুঁইয়ে দিন। সবার বাড়ির সামনে তো আর রথ টানা হয় না, কিন্তু যাদের বাড়ির সামনে রথ টানা হয়, সেই রথের চাকার ধুলো একটু নিয়ে যদি এই কাজ করতে পারেন, সমান ফল পাবেন। আর যদি রথের চাকার ধুলো সংগ্রহ করতে পারছেন না, তাহলে অবশ্যই এই তুলসী গাছের গোড়ার একটু মাটি সকলের কপালে দিন, নিজের কপালে নিন। তারপরে দেখুন আপনার জীবনযাত্রা কেমন সুন্দর হচ্ছে, আপনার জীবন কেমন সুন্দর দৌড়াচ্ছে, শান্তিতে, নির্বিঘ্নে, আনন্দে। এত আনন্দ উপলব্ধি করবেন যেটা আগের জীবনেও কল্পনা করেননি। এই রথযাত্রার দিন অবশ্যই করুন এই কাজ, অবশ্যই করুন। পরের ভিডিওতে সঙ্গে থাকবেন, খুব ভালো একটি বিষয় নিয়ে আলোচনা করে দেব, রথযাত্রা নিয়ে, যেটায় আপনারা অনেক সমৃদ্ধ হবেন, অনেক লাভ পাবেন। আমি এতটাই জোর দিয়ে বলছি, শুধু সঙ্গে থাকুন, পরপর ভিডিওগুলো দেখুন। রথযাত্রা উপলক্ষেই আমি বলছি, বিস্তারিতভাবে বলছি, মানে তথ্য সহকারে বলছি। আর যে তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি সম্পূর্ণভাবে আপনাদের জীবনকে আগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আপনারা যে সমস্যার মধ্যে আছেন, সেই সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। আজকে রাখছি, সকলে লিখুন জয় জগন্নাথ।